প্রথমে যখন আমাকে বের করছে তখন আমি তাহাজ্জুদ নামাজ পড়ছিলাম, অনুমান করে যে শেষ রাতে হতে পারে। ওই সময়টা নর্মালি যারা প্রহরী তারা ঘুমায় এবং নর্মালি আমাদেরকে বিরক্ত করে না। আমার সময় নামাজ পড়ছিলাম, আমার সময় 10-12 জন আমার সেল ঢুকে গেল। ঢুকে আমাকে বললো, কড়া কণ্ঠে বললো যে নামাজ শেষ করেন তাড়াতাড়ি। নর্মালি এটা তারা করে না, করতো না আগে। আমি তাড়াতাড়ি নামাজ শেষ করলাম। তারা আমাকে চোখ বাঁধত যে জিনিসটা দিয়ে, সেটা ছিল সোয়েট রেজিস্ট্যান্ট ফেব্রিক টাইপের এক ধরনের, যেটা ইউজুয়ালি সিকিউরিটি ফোর্সের ইউনিফর্মে ব্যবহার করা হয়। সেটা খুলে তারা আমাকে গামছা দিয়ে চোখ বাঁধলো, গামছা দিয়ে হাত বাঁধলো, বের করে তারা আমাকে বের করে নিয়ে চলে গেল। আমি তো আসলে বুঝতে পারিনি যে বাইরে বিপ্লব ঘটে গেছে। আমি মনে করলাম ওরা মনে হয় আমাকে মেরে ফেলবে। আমি মনে মনে দোয়া করছিলাম যে আমার জন্য মৃত্যুটা সহজ হয়। তারা আমাকে গাড়িতে নিয়ে গাড়ির ফ্লোরে শোয়া ফেললো, আমার উপরে দুজন বসলো, আমার গাড়ির উপর বসে গাড়ি চলা শুরু করলো। চলতে 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 শেষ মুহূর্তে একটা জায়গায় যে তারা আমাকে জিজ্ঞেস করলো, গাড়ি থেমে গেলো, আমাকে বসানো হলো, জিজ্ঞেস করলো আমরা কারা। আমি বললাম, আমি অস্বীকার করলাম, কারণ আমি তো স্বীকার করার সুযোগ নেই। তারা বললো যে আপনি দিন কোথায় ছিলেন। আমি বললাম আমার জানা নেই। তখন একটা কথা বললো আমার, যেটা আমার বুকে ধাক্কা লাগলো, বললো সবাইকে এটাই বলবেন। তখন আমার কাছে মনে হলো মনে হয় আমাকে মারবে না, কারণ মারলে তো এই কথা বলার প্রশ্ন আসে না। আমি একটা ধাক্কা খেলাম, আমি পড়ে গেলাম, গাড়ি চলে গেল। তখন আমি মনে হচ্ছিল যে এখন একটা গুলির আওয়াজ শুনবো আর সব শেষ হয়ে যাবে। মনে সূরা ইয়াসিন পড়ছিলাম, সূরা ইয়াসিন পড়লে মৃত্যু সহজ হয়। সেই মৃত্যুর জন্য ওয়েট করছিলাম, কিন্তু দেখলাম যে কিছু আওয়াজ নাই, কিছু নাই, ঝিঝি পোকার আওয়াজ শুনতে পাচ্ছি। তখন অনেকক্ষণ পর অনেক সাহস করে একটু হাতটা দিয়ে চোখটা করার চেষ্টা করলাম, দেখলাম যে এমনভাবে করেছে আমি খুলে ফেলতে পারলাম। খুলে দেখলাম যে আমি একটা অন্ধকার প্রান্তে দাঁড়িয়ে আছি, পিছনে জঙ্গল আর সামনে অন্ধকার। আর আমি যেটা পরে আপনার ডাক্তার বলেছিল, আমার অপুষ্টির কারণে আমার 2 চোখে ছানি পড়ে গিয়েছিল, আমি সব ঘোলা দেখছিলাম। দূরে একটি অল্প আলো টিম টিম করে জ্বলছে, আমি দেখতে পাচ্ছিলাম। তো আমি আলোর দিকে হাঁটা শুরু করলাম। হেঁটে যে অনেক দূর হাঁটার পর কাছে যে দেখলাম এটা একটা কনস্ট্রাকশন সাইট। ওখানে একটা সাইনবোর্ড লেখা, সেখানে লেখা দিয়াবাড়ি উত্তরা। এই আমি বুঝতে পারলাম আমি এখানে আছি। আমি কিন্তু তখনও আমি জানতে পারিনি যে আমি বাইরে বিপ্লব ঘটে গেছে। আমি তখন বলতে পারছিলাম না আমার পরিচয় কি। আমি অনেক বললাম যে আমার ফোন টোন সব চুরি হয়ে গেছে, আমার বাসায় মিরপুর, আমি কীভাবে যাবো। তারপরে ওদিক যেতে থাকেন আর কি। তো ওখানে যে আমি একটা মসজিদে যাই, তখন ফজর আজান হয়ে কাছাকাছি। ওদিকে যে থাকতে থাকতে আমি ওই যে একটা জায়গা আছে এখানে রাস্তা খালি প্লট, ওই জায়গাটা পেয়ে গেলাম, ওটা পরিচিত। তারপর হাঁটতে হাঁটতে আমি হাঁটতে থাকি, তখন কিছুক্ষণ পর আমি দেখলাম যে একটা বড় জায়গায় সাইনে লেখা মেট্রো রেল স্টেশন। আমি জানতাম না যে হয়ে গেছে মেট্রো রেল। এবং তখন ফজর আজান হয়, আমি সবজি বিক্রেতা হেঁটে যাচ্ছে, তাদেরকে আমি জিজ্ঞেস করলাম যে আজানটা কোন দিকে। তারা মসজিদ দেখে গেল। আমি মসজিদে যেয়ে দেখলাম যে 15 নম্বর সেক্টর জামে মসজিদ। সেখানে নামাজ পড়লাম, মনে মনে খুব বিরাট করছে, কারণ আমি তো জানি যে এখন স্বৈরশাসক চলছে। আমার পরিচয় দিলে আমার কোন বিপদ আসবে, ভয়ে আমি পরিচয় দিতে পারছিলাম না। আমার ফোন নাম্বার দীর্ঘদিন মনে নেই কিছু আমার। তো আমি অনেক নামাজ পড়ে অনেক সাহস নিয়ে ইমাম সাহেবের সাথে গেলাম। উত্তরা যেহেতু বুঝতে পেরেছি, উত্তরা একটি অলাভজনক একটি প্রতিষ্ঠান, একটি হাসপাতাল ছিল, যেটা আমার পিতা প্রতিষ্ঠা করে রেখেছেন। তো আমার অনেক আল্লাহ আমার হলো যে উঠে গেলে হয়তো লোকজন আমাকে চিনতে পারবে। আমি ইমাম সাহেবকে যে বললাম যে ভাই আমি তো সব চিন্তা হয়ে গেছে, উত্তরায় একটু হাসপাতালটার পাশে আমার আত্মীয় থাকে, আমাকে নিয়ে যাবে নাকি। তো উনি আমাকে হাসপাতালে নিয়ে গেলেন। হাসপাতালের লোকজন, আমি একটু ময়লা লুঙ্গি পরা ছিলাম, ছেঁড়া গেঞ্জি গায়ে ছিল, গায়ে গামছা যেটাতে চোখ ভিতরে গায়ে পড়া ছিল, তারা আমাকে ঢুকতে দিচ্ছে না। বলছে যে কি দরকার, বললাম একটু কথা বলা দরকার, বড় স্যার কেউ আছে নাকি। বলে বড় স্যার তখন তো ভোরের সময়, বলছে 9টার দিকে আসবে, দূরে আমাকে দূরে সরাই দিল। তো আমি রাস্তায় বসে থাকলাম, বসে বসে করছি। আস্তে আস্তে দেখলাম যে ক্লিনাররা আসলো, ডাক্তাররা আসলো, অনেক একজন স্যুট টাইপের একজন আসলো আর কি। তখন আমি দৌড়ে তার কাছে গেলাম। সে দেখলাম আমাকে লুঙ্গি পরে একটু দৌড়ে আসছে, দেখে সে তার মোবাইলটা তাতে পকেট হয়ে ফেলে, যাতে ভয় আশঙ্কা করতেছে কে, আমার চেহারা চিনতে পারেনি। কাছে গিয়ে আমি খুব দেখলাম যে আশা করছি একটু চিনে কিনা আমাকে, আমার তো চেহারা নষ্ট হয়ে গেছিল আর কি। দেখলাম সে চিনতে পারছে না। তো আমি তাকে বললাম যে ভাই খুব বিপদে পড়ে আপনার কাছে আসছি, একটু মোবাইলটা একটু ব্যবহার করা যাবে নাকি। সে খুব সন্দেহ থেকে তাকাচ্ছে আমার দিকে, মোবাইল কেন। আমি বলি একটু বিপদে পড়ে এসেছি, একটু যদি দেখাতে সুযোগ দিত। সে তখন তো মোবাইলটা আমাকে দেয়। তখন আমি গুগল সার্চ করি আমার নাম, তখন আমার ওই ছবিটা উঠে আসে যে স্যুট টুট। তো আমি মোবাইলটা আমার মুখের কাছে নিয়ে দেখলাম, চিনতে পারছেন, সঙ্গে সঙ্গে কেঁদে আমাকে জড়ো করলো, কিন্তু বলে ভাইকে ফেরত পেয়েছি, দেশ স্বাধীন হলো, ভাইকে ফেরত পেয়েছি। দেশ স্বাধীন হয়েছে মানে সেই মুহূর্তে জানতে পারলাম দেশ স্বাধীন হয়েছে। পরে আমি মনে আছে তার বাসায়, তার অফিসে বসে ল্যাপটপে দেখলাম যে গুলি হচ্ছে, বাচ্চা ছেলে গুলির সামনে দাঁড়িয়ে আছে।
মারা ছেলেদেরকে গুলি লাইনে পাঠিয়ে দিচ্ছে। এই তরুণ যাদের এইসব জেনজি যাকে সবাই অত্যন্ত ছোটাছুলি করতো, যারা ট্যাব এবং গেমস নিয়ে পড়ে থাকে, প্রাইভেট ইউনিভার্সিটির ছাত্র যাদেরকে অন্য পাবলিক স্টুডেন্ট সাথে ফার্মের মুরগি বলে ডাকে, তারা গুলির সামনে বুক পেতে দিয়েছেন, যার পর আজকে আমরা দিনের আলো দেখছি। নাহলে হয়তো আমাদের ওখানেই মৃত্যু হতো। তো এইভাবেই আমি মৃত্যু পরে পাই এবং পরে আমি জানতে পারি যে আমি স্বাধীন হয়েছে, দেশ স্বাধীন হয়েছে। এবং তারা তখন আমার পরিবারের সাথে যোগাযোগ করে। যখন হাসপাতাল থেকে ফোন যায় পরিবারের কাছে, সবাই ভয় পেয়ে গেল। তারা ফোনে বলতে সাহস পাচ্ছিল না, বলছে আপনার এদিকে আসেন, হাসপাতালে আসেন। তখন আমার পরিবার সদস্য ভয় পেলো যে কিছু খারাপ কিন্তু কিনা, হাসপাতালে নর্মালি আসছে। তখন তারা বললো একটু ছবি পাঠান। তখন তারা আমার মোবাইল আমার মায়ের মোবাইল আপনার ছবি পাঠান। তখন মা সব যাতে বলে যে তার ছেলে বেঁচেছে। তখন আমি আমাকে অ্যাম্বুলেন্স করে বাসা পাঠানো হয়।